সামি আইয়ুব সবশেষ 13 ওডিআই ম্যাচের মধ্যে 3টে সেঞ্চুরি এবং 2টা 50 হাঁকিয়েছেন। বাবর আজম 30 মাস পর একটা সেঞ্চুরি দেখা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দুজনে কিন্তু ফর্মে রয়েছিলেন বা ফর্মে ফিরেছিলেন, তারপরেও দুজনকে চমক দিয়ে সবাইকে অবাক করে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদেরকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে যে ওডিআই সিরিজটা আছে 3 ম্যাচের, সেখানের জন্য দল ঘোষণা করা হয়েছে। সেখানে বড় বড় চমক রয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে পাকিস্তান খারাপ করেছে, যেমনটা করার কথা ছিল তেমনটা করেনি। তারা সেমিতে উঠতে পারেনি। তাদের দলের সদস্যদের 50 লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। এরপর যে দলটা দেয়া হয়েছে, এখানে একের পর এক চমক রয়েছে। 6টা রয়েছে একেবারেই কখনোই ওডিআই খেলেননি বা ইন্টারন্যাশনাল ডেবিউ হয়নি এমন ক্রিকেটার, মানে ওডিআইতে ডেবিউ হয়নি এমন ক্রিকেটার কিন্তু এই দলে রয়েছে এবং অভিজ্ঞতা কিছু রয়েছে। তবে যে দলটা আসার কথা ছিল বা আসলে বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারতো, অনেকটা এগিয়ে থাকতো, তেমন দল তারা কিন্তু নিয়ে আসতে পারেনি বা নিয়ে আসেনি। যেই পরিচিত মুখগুলো রয়েছে তারাও যে খুব বেশি ধারাবাহিক এবং খুব ভালো করছে এমনটা নয়। যেমনটা বলা যেতে পারে শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, মোহাম্মদ রেজওয়ান, এছাড়া রয়েছেন মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রুফ, হোসাইন তালাত, সাদ মাসুদ, শাহিন শাহ, সালমান আগা। এই যে নামগুলো বলা হলো, এই নামগুলো আপনি দেখলে অবশ্যই বলতে পারবেন যে আপনি চেনেন, জানেন বা খেলছেন, কিন্তু আপনি বলবেন না যে প্রত্যেকটা ক্রিকেটার ম্যাচ উইনার বাংলাদেশের মাটিতে এসে ভালো করবেই। এই যদি একটা স্কোয়াড, এই সাথে 6জন যদি থাকেন যে একেবারে নতুন, যারা কখনো ওডিআই খেলেনি, তাহলে তো বাংলাদেশের জন্য একেবারেই সোহাগা। এবং বলতেই হয় যে বাংলাদেশ অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে, যদিও বাংলাদেশ গেল 4.5 মাস কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবর মাসে খেলেছে ওয়ানডে এবং টি20। এরপরে কিন্তু কোনো ম্যাচ খেলেনি। যে 6জন ডেবিউ হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন সাহেবজাদা ফারহান। তিনি বাংলাদেশের মাটিতে টি20 সিরিজ খেলেছেন, বিশ্বকাপের আগে একটা ম্যাচ দারুণ করেছেন, তার অভিজ্ঞতা আছে, কিন্তু ওডিআইতে ডেবিউ হওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়া ডেবিউ হবে আব্দুল সামাদের। এছাড়া আরও রয়েছেন 4জন, শামিল হোসাইন, মাজ সাদাকাত, গৌরি এবং সাদ মাসুদ রয়েছেন। এই যে নামগুলো বললাম, এই নামগুলোর উপরই তারা ভরসা রেখেছে। এই নামগুলোকে তারা ব্যবহার করেছে বা তৈরি করেছে, সায়েন্সের হয়ে তৈরি করেছে। সায়েন্স বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলেছে সেখানে, এবং তারা কিন্তু ট্রফিও জিতেছে। এবং সেই অভিজ্ঞতা, সেই পারফরমেন্সটা তারা কাজে লাগানোর চেষ্টা করছে। যদিও ওই যে বললাম, বাংলাদেশের বিপক্ষে ভালো করতে হলে, বাংলাদেশের মাটিতে ভালো করতে হলে অবশ্যই আরও অভিজ্ঞ ক্রিকেটার দরকার, সেটা কিন্তু এখানে নেই। এবং ধারাবাহিক ক্রিকেটার দরকার, সেটাও কিন্তু এখানে নেই। বাংলাদেশের জন্য অবশ্যই বড় একটা প্লাস পয়েন্ট যে এমন দল নিয়ে তারা আসছে, এটা একেবারে ঝুঁকিপূর্ণ অথবা ব্যালেন্স নেই, নতুন একটা দল। তবে তারা চেষ্টা করেছে বোলিং লাইনটা বা লাইন আপটা ভালো রাখার, অত বৈচিত্র্য রাখা। যেমন শাহিন শাহ আফ্রিদি, ওয়াসিম রয়েছে সেখানে, হোসাইন তালাত রয়েছে, ফাহিম আশরাফ রয়েছে, এবং রিস স্পিনার ফয়সালকে রাখা হয়েছে, এবং এছাড়া আবরারকে রাখা হয়েছে। সালমান আগা তো বল করতেই পারেন। বোলিং ডিপার্টমেন্টকে অনেক স্ট্রং রাখা হয়েছে, ব্যাটিংয়ে অনেকটা অনভিজ্ঞ। তারপরেও বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয় ওডিআইতে, সেটা মাথায় রেখে এগোতে হবে। যদিও এই দল দেখে বাংলাদেশের ম্যানেজমেন্ট অথবা ক্রিকেটাররা খুশি হতেই পারেন। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।